নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবর এই মুহূর্তে নজর রাখবো, আবার ট্রাম্প ধাক্কা খেলেন আদালতে। আবারও ফের একবার ডোনাল্ড ট্রাম্প তিনি ধাক্কা খেয়েছেন আদালতে। বিদেশি বিতরণে ব্যবহার করা যাবে না জরুরি পরিস্থিতির আইন। মার্কিন আপিল আদালতে 2-1 গরিষ্ঠতায় রায়। বিদেশি বিতরণে ব্যবহার করা যাবে না জরুরি পরিস্থিতির আইন, এমনটাই কিন্তু বলা হয়েছে, যার কারণে ফের একবার ডোনাল্ড ট্রাম্পকে ধাক্কা খেতে হলো মার্কিন আপিল আদালতে। 2-1 গরিষ্ঠতায় এই রায় দেওয়া হয়েছে। 1798 সালের আইন কাজে লাগিয়ে ভুল করেছেন ট্রাম্প, এমনটাই কিন্তু বক্তব্য আদালতে, যার কারণে ফের একবার ডোনাল্ড ট্রাম্প তাকে ধাক্কা খেতে হলো আদালতে। অত্যন্ত বড়সড় ধাক্কা ট্রাম্পের জন্য, যেখানে বিদেশি বিতরণ ব্যবহার করা যাবে না, এমনটাই কিন্তু বলা হয়েছে। মার্কিন আপিল আদালতে 2-1 গরিষ্ঠতাতেই এই রায় দেওয়া হয়েছে। ফের একবার ডোনাল্ড ট্রাম্প তিনি ধাক্কা খেলেন। বিদেশি বিতরণ যেভাবে তিনি করছিলেন, সেখানে বিদেশি বিতরণে ব্যবহার করা যাবে না জরুরি পরিস্থিতির আইন, এমনটাই কিন্তু বলা হয়েছে আদালতের পক্ষ থেকে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, কদিন আগেই অন্য একটি বিষয়ে ট্রাম্প কোর্টে বড় ধাক্কা খেয়েছেন। আবার কোর্টে একটি বড় ধাক্কা খেলেন ট্রাম্প। এখানে বিষয়টি হচ্ছে, ভেনেজুয়েলা বলে দক্ষিণ আমেরিকার যে দেশ, তাদের কিছু নাগরিককে জোর করে গ্রেপ্তার করে তাদেরকে ভেনেজুয়েলায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই কাজ করবার সময় 1798 সালের একটি আইন, যে আইনটা প্রায় কখনোই প্রয়োগ করা হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে, দু একবার ছাড়া কখনো যে আইনটি প্রয়োগ করা হয়নি, যে আইনটির বক্তব্য হচ্ছে মার্কিন দেশে যদি কোনো জরুরি অবস্থা তৈরি হয় বা কোনো ভিন দেশের সৈন্যরা ঢুকে পড়ে, তাহলে সেই আইনটাকে কাজে লাগানো যায়। সেই আইন ব্যবহার করে ভেনেজুয়েলার এই নাগরিকদের তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং যেভাবে ভারতীয়দেরও পাঠিয়ে দেওয়া হয়েছিল সেইভাবেই হাতে হাত কড়ি পরিয়ে, পায়ে শেকল পরিয়ে অত্যন্ত অপমানজনক ভাবে তাদেরকে পাঠানো হয়েছে। এই বিষয়টি নিয়ে কোর্টে মামলা হয়েছিল, এবং যেটা জানা যাচ্ছে যে ফেডারেল অ্যাপিলস কোর্ট সেই মামলায় শুনানির পরে অবশেষে রায় দিয়েছে। 3 জন বিচারপতির মধ্যে 2-1 সংখ্যা গরিষ্ঠতায় রায় হয়েছে। 2 জন বিচারপতি মনে করেছেন যে ওই আইনটি কাজে লাগাবার কোনো কারণ ছিল না, কারণ ছাড়াই ওই আইনটি কাজে লাগাবার ফলে ওই যে ভেনেজুয়েলার নাগরিকের আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই কাজটিও বেআইনি হয়েছে। এখন এই রায়ের বিরুদ্ধে হয়তো ট্রাম্প প্রশাসন আপিল করবে বা সুপ্রিম কোর্টে যাবে, যা হোক সেটা আইনি পদ্ধতি যেমন গড়াবে, কিন্তু এই প্রশ্নেই চলে আসছে ভারতেরও যে নাগরিকদের যেভাবে একটা অপমানজনক ভাবে ভারতে তাড়িয়ে দেওয়া হয়েছিল, একটা মালবাহী বিমানে, একটা নয় পরপর কয়েকটা মালবাহী বিমানে মালপত্র যেখানে রাখে সেখানে ফ্লোরের ওপরে বসিয়ে কোনো চেয়ারও দেওয়া হয়নি, অধিকাংশকে খাবার দাবার দেওয়া হয়নি, হাতে হাতকড়ি পরিয়ে পায়ে শেকল পরিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তখন কোন আইন ব্যবহার করা হয়েছিল, এই প্রশ্নটা এসে যাবে। যদি ভারতীয়দেরও তাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ওই 1798 সালের আইন ব্যবহার করা হয়ে থাকে, বা একাংশ ভারতীয়কে তাড়িয়ে দেওয়ার জন্য ওই আইন ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু কোর্টের বিচারের আওতায় চলে আসবে। এটা অবশ্য কোনো সম্ভাবনা নেই যে ভারতীয়দের তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের আবার আমেরিকা ডেকে ফেরত নিয়ে যাবে, তেমন হবে না। কিন্তু ভবিষ্যতে আরো যারা এইরকম আশঙ্কায় প্রহর গুনছেন যে তাদেরও এইভাবে গ্রেপ্তার করে তাদের দেশে তাড়িয়ে দেওয়া হবে, তারা খানিকটা আশায় বুক বাঁধছেন যে এই অ্যাপিলস আদালত যেভাবে ট্রাম্পের কাজকে বেআইনি ঘোষণা করেছে, সেই রায়টাই যদি থাকে, উচ্চতর কোনো আদালত
বা এই আদালতে আবার অ্যাপিল করলে যদি এই রায় থেকে ফিরে না যায় আদালত, এই জায়গাতেই থাকে, তাহলে অন্য যারা আছেন একই ধরনের বিপদের আশঙ্কা করছেন তাদের ক্ষেত্রে একটা ভরসা তৈরি হতে পারে। অন্যদিকে ট্রাম্প যে বারবার ধাক্কা খাচ্ছেন, যেমন কদিন আগেই দেশগুলোর ওপরে যে বিপুল পরিমাণে শুল্ক চাপিয়েছেন, সেটাও যে আইন ব্যবহার করে তিনি করেছেন সেটাকেও বেআইনি ঘোষণা করেছে আরেকটি অ্যাপিলস আদালত। সুতরাং সেখানেও তিনি ধাক্কা খেয়েছেন, যদিও তিনি বলেছেন সুপ্রিম কোর্টে আপিল করবেন। এখানেও দেখা যাচ্ছে যে বিদেশি বিতরণের নামে তিনি যেভাবে কাজ করছেন সেটা বেআইনি বলে মার্কিন আদালতই বলছে। আরো যেটা বিশেষ ব্যাপার সেটা হচ্ছে ঠিক এই সময় ভেনেজুয়েলার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। ভেনেজুয়েলার নৌকার ওপরে মার্কিন বিমান থেকে বোমা বর্ষণ করা হয়েছে, অন্তত 11 জন নিহত হয়েছেন ভেনেজুয়েলাবাসী, এবং ভেনেজুয়েলাও তার প্রত্যুত্তরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে। সেই আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্দরেই আদালত ট্রাম্পকে জানিয়ে দিল ভেনেজুয়েলাবাসীদের প্রভাবে তাড়ানোটা বেআইনি হয়েছে। এটা কিন্তু রাজনৈতিকভাবে ট্রাম্পের পক্ষে খুবই চড়া মূল্য দিতে হবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।